আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কয়েকদিন আগে হঠাৎ করেই ঢাকা গিয়েছিলাম একটা কাজে। ২ দিন ছিলাম ঢাকাতে। তো তার মধ্যে কি করলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমরা যশোর থেকে ভাঙা হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে গিয়ে রওনা হয়েছিলাম। তো সকাল সকালই বের হয়ে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাঙার থেকে শুরু হয়েছে যে এক্সপ্রেসওয়ে, সেটার নাম দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম মহাসড়ক। তো ভালোই লাগছিল এক্সপ্রেসওয়েতে যাওয়ার অভিজ্ঞতা আমার অবশ্য আগে অনেক আছে। আমরা যখন কোরিয়াতে থাকতাম তখন তো এক্সপ্রেসওয়েতে অনেক যাতায়াত করেছি। এখন যাই হোক, এদিক দিয়ে যখন ঢাকায় গেলাম এক্সপ্রেসওয়ের ফিলটা আবার পেলাম, ভালো লেগেছে। এই তো আমরা এই যে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। আর গিয়ে আমরা প্রথম দিনেই সুলতান ডাইনে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো সুলতান ডাইনের তো আপনারা সবাই নাম শুনেছেন, খুবই বিখ্যাত কাচ্চির জন্য। তো আমরাও গেলাম, কেমন লাগে সুলতান ডাইনের কাচ্চি সেটা খাওয়ার জন্য। যাই হোক, এখানকার আমরা নিয়েছিলাম জাফরান শরবত, বোরহানি আর কাচ্চি নিয়েছিলাম। আমার সাথে আরো কয়েকটা বান্ধবীও ছিল, ওদের সাথে দেখা করলাম। খুব ভালো লেগেছে, সময়টা ভালো কেটেছে। তবে ওদের জাফরান শরবতটা মোটেই ভালো ছিল না খেতে। আর কাচ্চিটা অ্যাকচুয়ালি সুলতান ডাইনের যে নাম আমি শুনি যে অনেক মজা হয় ওদের কাচ্চি, খুবই বেস্ট কাচ্চি বলা চলে। তো আমার কাছে সেরকম কিছুই মনে হয়নি। এদের কাচ্চিটা দেখতে লোভনীয় ছিল, বাট খেতে অ্যাজ ইউজুয়াল, নট স্পেশাল কোনো কিছু। তো এই তো, আমি বেশি কিছু বলবো না। বোরহানিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি, কারণ আমরা কাচ্চি ভাইতে খেয়েছি, সেটা অনেক মজা ছিল। কিন্তু সুলতান ডাইন আসলে কাচ্চি ভাইয়ের কাছাকাছিও ছিল না, এই আর কি। এই যে আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম একদিন, কিন্তু নিউ মার্কেটে যে এত ভিড়ের মধ্যে আমি আর ক্যামেরাটা অন করিনি। ওখান থেকে যা যা শপিং করেছি সেগুলোই আপনাদের সাথে বাসায় এসে শেয়ার করছি। এই যে দেখুন, আদিয়ানের জন্য একটা ড্রেস কিনেছি। এই যে গেঞ্জির সাথে নিচে রামপার। তো এই ধরনের ড্রেসগুলো বাচ্চাদের পরালে অনেক ভালো লাগে। এই জন্য এই সেটটা কিনলাম, দেখে ভালো লেগে গেল, কিনে ফেললাম। এই যে গেঞ্জি আর রামপার সহ আদিয়ানকে এ ধরনের ড্রেস এর আগেও আমি পরিয়েছি অনেক, কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই স্টাইলের ড্রেসগুলো ওর জন্য আর পাওয়াও যাবে না, তাই আর কি এখন আবার নতুন করে একটু কিনে নিলাম। আর এই যে ওর জন্য গ্যাবার্ডিনের প্যান্ট কিনেছি, আদিয়ানের পছন্দের জিন্স প্যান্ট কিনেছি। মানে আমার ছেলে এখন নিজে শপিং করা পছন্দ করা শুরু করে দিয়েছে। সে মার্কেটে যেয়ে পছন্দ করে যে আমি এটা নিব, ওটা নিব। আর এই ফুল প্যান্ট আর সাথে আর একটা শার্ট আছে। এইটা, এই ফুল প্যান্ট আর এই শার্টটা, এটা হচ্ছে আদিয়ানের মেজো ফুপি গিফট করেছে। সেটাও আমরা ঢাকা থেকে কিনেছি। আদিয়ানের মেজো ফুপি, ফুফাতো ভাই, ওরাও আমাদের সাথে ঢাকাতে গিয়েছিল। তো এই তো আদিয়ানের মেজো ফুপির গিফট। এটা হচ্ছে এই প্যান্ট আর শার্ট। আদিয়ানকে পরিয়ে মাসাল্লাহ অনেক মানিয়েছে ড্রেসটায়। যাই হোক, এরপরে আমি আমার নিজের জন্য ওখানে নিউ মার্কেটে দেখলাম এমনি বাসায় পরার জন্য অনেক থ্রি পিস বিক্রি হচ্ছে, বেশ সস্তায় আর কি। প্রত্যেকটা থ্রি পিস মাত্র 600 টাকা করে। তো আমি তার মধ্যে থেকে বেছে বেছে যেগুলো সফট ছিল, মোটামুটি একটু দেখতে ভালো, সেরকম কয়েকটা থ্রি পিস নিয়ে আসলাম। তো সবগুলো যে আমি আসলে পরবো কিনা সেটাও জানি না, তার মধ্যে হয়তো বা কাউকে দিতেও পারি। নিয়ে 3টা থ্রি পিস নিয়েছি আমি মোট। এগুলো সবগুলোর কাপড়গুলো নরম আর দেখতে মোটামুটি আছে আর কি। তো এগুলো কম দাম দেখে আর কি
আবেগে নিয়ে ফেলেছি 3টা, তবে সবগুলো আমার পরা হবে কিনা বলতে পারছি না। একটা হয়তো বা আমি বানাতে পারি, দেখা যাক। আবার পরে বানাতেও পারি, কারণ কাপড়ের ম্যাটেরিয়ালসগুলো ভালো, দাম কম হলেও বেশ সফট ম্যাটেরিয়ালসের কাপড় আছে, ভালো লেগেছে। এই তো দেখতে পাচ্ছেন আর একটা 3 পিস, এটাও 600 করে নিয়েছে। সবগুলো 3 পিস একই দামের মধ্যে নিয়েছে। আর আমি এই যে হোয়াইট সালোয়ার কিনেছি একটা, এগুলো রেডিমেড সালোয়ার, বেশ সুন্দর লাগলো ডিজাইনটা, লেস ওয়ার্ক সব কিছু বেশ ভালো ছিল, সেজন্য নিয়ে নিলাম। কারণ হোয়াইট সালোয়ার বিভিন্ন ড্রেসের সাথেই পরা যায়, যার কারণে চয়েস করে ফেললাম। আর একটা হচ্ছে এই যে ব্ল্যাক সালোয়ার, এটাও রেডিমেড আমি নিয়েছি। এটারও লেস এবং কাজের কোয়ালিটিটা বেশ ভালো ছিল, যেন তেন লেস না, এবং কাজটাও বেশ সুন্দর করে করা আছে, সেলাইগুলো সব কিছু মিলায়ে পছন্দ হলো। আর এই যে আপনাদের ভাইয়ার জন্য এক টি শার্ট কেনা হয়েছে, ওর জন্য মোট 2টা টি শার্ট কেনা হয়েছে, তার মধ্যে এই একটা, আর আর হচ্ছে আর একটা ব্লু কালারের টি শার্ট কেনা হয়েছে, এই যে আর একটা। এগুলো সব আমরা নিউ মার্কেট থেকে কিনেছি, এবং এগুলো আসলে অনেক কম দামের মধ্যে আমরা পেয়েছি। এই যে বেডশিট কিনেছি, আসলে বেডশিট আপনাদেরকে কিভাবে দেখাবো, বিছানায় পেতে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি। এজন্যই আপনাদেরকে আমি এই সোফার উপরে বেডশিটটা আর কি ছাড়ায় দেখাচ্ছি। এই যে পিলো কভারটা, যে ডিজাইনটা দেখছেন না, এটাই অ্যাকচুয়ালি মেন ডিজাইন। এই যে আর একটা বেডশিট দেখতে পাচ্ছেন, এটারও ডিজাইনটা খুব সুন্দর। এই যে পিলো কাভারের মধ্যে যে রাউন্ড ডিজাইনটা দেখা যাচ্ছে, এটাই মেইনলি এই বেডশিটটার ডিজাইন। টোটাল বেডে পাতলে এরকমই দেখা যাবে বেডশিটটা। আর ছোটোখাটো 2-1টা জিনিস কিনেছি, এই যে হোয়াইট কালারের প্লেট কিনেছি 2টা। এগুলো আসলে কেনার প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও কিনে ফেললাম আবেগে। ওই ভ্যানের উপরে এগুলো বিক্রি করছিল মামারা। আর এটা হচ্ছে আদিয়ানের জন্য ছোট একটা গ্লাস, এগুলো অনেক কম দাম করে পাওয়া গিয়েছে। এই যে বাসায় ফিরে এসে দেখুন, আমরা তো মাত্র 2 দিনের জন্য গিয়েছিলাম, তারপরেও ফিরে এসে দেখি আমার গাছগুলো সব একদম কেমন নেতিয়ে পড়েছে। খুবই খারাপ লাগছিল ওদেরকে দেখে, আমার মনটাই খারাপ হয়ে গেল ফিরে এসে, যে আমি ওদেরকে রেখে গিয়েছি। অবশ্য যাওয়ার দিন পানি দিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম 2 দিনের জন্য কোনো সমস্যা হবে না, তারপরেও এসে দেখি ওরা খুব নুইয়ে পড়েছে, কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে, খুব মন খারাপ লাগছিল। যাই হোক, তাড়াতাড়ি করে এসে গাছগুলোতে পানি দিলাম। ভালো থাকবেন সবাই।